চলুন আজকে দেখিয়ে নিই একটা ফাঁকিবাজি রেসিপি। গরমের দিনে প্যাচপ্যাচে গরমে যদি রান্না করতে ইচ্ছা না করে তাহলে এই ফাঁকিবাজি রেসিপিটা বানিয়ে নিতেই পারেন। প্রথমে দুটো গাজর নিলাম, এরকম একটা গ্রেটার নিলাম, ব্যাস এবার যেভাবে ঝামা ঘষে দিতে হয় সেভাবে ঘষে ঘষে আমি গাজরটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি স্যান্ডউইচে দেওয়ার জন্য। গ্রেট করে নেওয়া হলে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। আপনি নানা রকম রঙের ক্যাপসিকাম দিতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর হবে। আমার কাছে ছিল না। এবার আমি নিনজা টেকনিকে সমস্ত সবজিগুলো খুব তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, তার কারণ আমার রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না। প্রচণ্ড গরম। নিনজা টেকনিকে আমার সবজি কাটা চলছে। এখন আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলে দিই, টমেটোটা একটু শক্ত দেখে নেবেন, কেননা নরম টমেটো হলে টমেটো সস হয়ে যাবে। এরপর নদী যেমন সাগরে মেলে সেরকম সব সবজিগুলোকে আমি গ্রেটেড গাজরের সাথে মিলিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পনির, চূর্ণ বিচূর্ণ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা। দেখুন, পনির দেওয়া হলে এরপর আমি এর মধ্যে দিয়ে নেব একটুখানি চিজ স্প্রেড। যদি আপনার ঘরে কোনো স্যান্ডউইচ স্প্রেড থাকে বা মেয়োনিজ থাকে আপনি দিয়ে নেবেন। আমার কাছে চিজ স্প্রেড ছিল, আমি দিয়ে নিলাম। এরপর একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি স্বাদটা আরও বাড়ানোর জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। যদি আপনার কাছে পিৎজা সিজনিং থাকে আপনি সেটাও দিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমি এতে নুন দিইনি, তার কারণ নুন দিলে সবজিগুলোতে জল ছেড়ে যাবে, তখন মিশ্রণটা সগি হয়ে যাবে, সেই কারণে আমি এর মধ্যে নুন দিইনি। চিজের মধ্যে একটা নোনতা ভাব থাকে, এছাড়া যখন আমি বাটার দেবো তাতেও একটু নোনতা ভাব থাকবে। এরপর আমি মিশ্রণটাকে একেবারে মাখা সন্দেশের মতো করে টাইট করে মেখে নিলাম। ব্যাস রেডি আমার স্যান্ডউইচের পুর। এরপর আমি এগুলোকে পাউরুটির পেটে ভরে টপাটপ সেঁকে নেব। অ্যাপ্রাইজালের আগে বসকে যেমন মাখন লাগান, সেরকম ভালো করে পাউরুটির দুদিকে মাখন লাগিয়ে নিন। মাখন লাগানো হয়ে গেলে পাউরুটির মধ্যে ঠুসে ভরে দিন এই মাখা সন্দেশের মতো পুরটা। দেখুন, আমি ভালো মতো পুর দিয়ে দেব। স্যান্ডউইচে যত পুর বেশি হবে সেটা তত সুস্বাদু হবে। হ্যাঁ, এতে একটু স্যান্ডউইচটা কাটার জন্য অসুবিধা হতে পারে, তাও চলে যাবে। ভালো করে পুর ঠেসে স্যান্ডউইচটা এবার আমি সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে আমি একটা গ্রিল তাওয়াতে ভালো করে এটাকে ক্রিস্পি করে সেঁকে নিচ্ছি। দেখুন, একদম ভালো করে সেঁকা হয়ে গেছে, লাল করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করব। হ্যাঁ, তার আগে এই সবচেয়ে কঠিন কাজ, ভেতরের পুরটাকে অক্ষুণ্ণ রেখে স্যান্ডউইচটাকে দুভাগে কাটা। দেখুন, আমি চেষ্টা করছি, আমার অভ্যাস আছে, দেখি আমি সফল হই কি না। হ্যাঁ, আমি সফল হয়ে গেছি। আমার স্যান্ডউইচটা ভালোভাবে দুভাগে ভাগ হয়ে গেছে। দেখুন, পুরো অক্ষুণ্ণ আছে। এবার আমি সার্ভ করে দিয়েছি। যেহেতু আমের মরশুম, দুফালি আমের সাথে আমি এই সুস্বাদু স্যান্ডউইচটা সার্ভ করে দিয়েছি। আপনারা পছন্দ মতো কেচাপ বা ফলের সাথে এটাকে সার্ভ করে দিতে পারেন। এইটা অফিসের লাঞ্চের জন্য বা বাচ্চার টিফিনের জন্য বা যেদিন রান্না করতে ইচ্ছা হবে না, লাঞ্চের জন্য উপযোগী।